আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতেছেন আমাদের ফার্মের ছাগলগুলোকে আজকে আমি সব ছাগলগুলোকে কৃমির যে ডোজটা করাইছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের ফার্মের প্রতি 3 মাস বা আড়াই মাসের মধ্যেই একবার কৃমির ডোজটা করাই। কারণ আপনারা জানেন যে কৃমির কারণে ছাগল অনেক অসুস্থ থাকে, ছাগলের স্বাস্থ্য পরিবর্তন হয় না, ছাগল সঠিক সময় হিটে আসে না, ছাগলের ঘন ঘন পাতলা পায়খানা, এগুলো কিন্তু কৃমিজনিত সমস্যা। আর কৃমিতে যদি একবার ছাগল ধরে ওই ছাগল আর সুস্থ হওয়া খুবই টাফ হয়ে যায়। আমরা প্রত্যেকটি ছাগলকেই একটি বোলাস করে দিছি, অর্থাৎ আপনারা যে বডি ওয়েট যদি আপনার 9 থেকে 18 কেজি বা 20 কেজি পর্যন্ত থাকে তাইলে আপনি ওইটাকে 9+ হইলেই ওইটাকে একটি ট্যাবলেট খাওয়াইতে পারবেন। আমার ম্যাক্সিমামই 9 থেকে 18 কাছাকাছি, যার কারণে আমি প্রত্যেকটি ছাগলকেই একটি বোলাস ট্যাবলেট খাওয়াইছি। আমরা প্রত্যেকবার যে ঔষধ খাওয়াই, গেলবার আমরা রেনাডেক্স খাওয়াইছি, এবার আমরা একটু ওষুধের পরিবর্তন, এবার আমরা এসকেএফের একটি ওষুধ যে ডাবল ডেক্স এসভেট, যার মধ্যে ক্লাবেন্ডাজল ভিপি 225 মিলিগ্রাম এবং লেবামিসল 150 মিলিগ্রাম বোলাস, এই উপাদানগুলো আছে। আর এটি অবশ্যই আপনারা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার অনেকে দেখা যায় যে যার ছাগলকে এই ঔষধটা গুঁড়া করে পানি অ্যাড করেও খাওয়াইতে পারে, অর্থাৎ লিকুইড টাইপের বানায়। কিন্তু আপনার লিকুইড টাইপের বানাই আমি কখনোই খাওয়াই নাই। আর এই যে দেখতেছেন আমাদের একটি ছাগল, এই ছাগলটার আমার ওয়েটটা একটু সমস্যা ছিল যে ওর 10 কেজির নিচে আছে কি না। তো পরবর্তীতে আমরা মিটার আইনা মাইপে দেখলাম যে না, আসলে ওর বডি ওয়েটটা ভালোই আর কি, প্রায় 11 কেজি প্লাস আছে। তারপরে ওরেও আমরা একটা বোলাস খাওয়াইছি সম্পূর্ণ, অর্থাৎ একটা ট্যাবলেট খাওয়াই দিছি। আর আশা করি আমার ফার্মে কোনো কৃমির সমস্যা নাই এখন, বা আগেও ছিল না, কারণ আমি কন্টিনিউ কৃমির ডোজটা সব সময় নিয়ম অনুযায়ী খাওয়াই। আর আপনারাও চেষ্টা করবেন আপনার ছাগলকে সঠিক সময়ে কৃমির ডোজটা করাইতে। আর এইভাবে আপনারা খাওয়াইতে পারেন। আমি দেখেন আমার প্রত্যেকটা ছাগলকে আমি আমার 2 পায়ের মাঝে নিয়ে, কারণ তাইলে ও লড়তে পারে না, এরপরে ওর মুখে হা করাইয়া খাওয়াই দেই। আর এই যে ছাগলের বাচ্চা দুইটা প্রচুর দুষ্টমি করে, দেখেন কি পরিমাণ লাফালাফি করতেছে, ওরা এত দুষ্ট যা বলার মতো না। আর আমার ফার্মে এই যে ছাগলটাকে এখন বর্তমানে খাওয়াইতেছি, ও একটু দুষ্ট বেশি, ওরা একবার ছাড়লে ওরা আর ধরা যায় না। তো আপনারাও সবাই চেষ্টা করবেন আপনার ফার্মের ছাগলগুলোকে কৃমির ডোজ অবশ্যই করাইতে সঠিক সময়ে। বছরে 3 থেকে 4 বার করানোর চেষ্টা করবেন। 4 বার তো করাইবেনি ইনশাল্লাহ, 3 মাস পর পর খাওয়াইবেনি, আর নাইলে প্রবলেম হবে, বিশেষ করে বর্ষার আগে তো খাওয়াইতেই হবে। আর আমাদের এই যে ফার্মের যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমরা বয়স প্রায় 1.5 মাসের মতো, ওকে প্রথমবার কৃমির ডোজ খাওয়াইছি। দেখেন ছাগলের বাচ্চা কি দুষ্টমি করে। আপনারা ভালো থাকবেন এবং আপনার ছাগলগুলোকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।